দেখা করেছি, কারণ যখন ঘটনা ঘটেছিল আমরা অ্যাসেম্বলি সেশনে ছিলাম, সেখান থেকে আমরা যোগাযোগ করেছি। কিন্তু এখানে এসে যে অবস্থা দেখেছি যে এখনও একটা পক্ষ চাচ্ছে এখানে একটা গণ্ডগোল করার জন্য, সেটা আমরা এসপি মহোদয়কে বলেছি। আর অতি সত্ত্বর একটা শান্তি কমিটি করে সব ধর্মের সব ভাষাভাষী লোকদেরকে নিয়ে একটা শান্তি কমিটি করা হয়। এসপি সাহেব এগ্রিও করেছে, উনি সঙ্গে সঙ্গে ওনার ওখানের পুলিশ অধিকারীকে ফোন করে বলেছেন এইভাবে একটা কমিটি করতে হয়। আমরা সর্বাবস্থাতে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বাবস্থাতে এই উপত্যকায় আমরা শান্তি চাই এবং সম্প্রীতি যাতে থাকে সেই চেষ্টা আমরা করে যাই। ঘটনা হয়েছে সেই ঘটনার আমরা ছিলাম বিশেষ করে গতকালকে আমরা প্র্যাকটিক্যাল গেছি। তো আমরা এখানে সংগঠনের মানুষের বিশেষ করে এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ মানুষদের কিছু আলোচনা হয়েছে এবং কনকনাথর যেটা ঘটনা হয়েছে সেই ঘটনা আমরা তার বাসার তার লোকে দেখাও করছি এবং তার লোকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং আমরা উভয় পক্ষে শান্তির আলোচনা করছি এবং আগামী কীভাবে এটা হয় না সেই কারণে আমরা গতকালকে সার্কুল অফিসের লোক আলাপ হয়েছে যে একটা শান্তি কমিটি বানাইবার লাগে এবং আজকেও আমরা এসপির লোকে যোগাযোগ করছি, কেন বড়গলার এমএলএ এবং আমার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং সালুদাই, কেন আরও আমাদের বর্তমান আমাদের পার্লামেন্টারি ইলেকশন করছেন আমরা সূর্যোদয় কেন উপস্থিত আছে। সেই আমরা আলোচনা করছি যে শান্তি কীভাবে রয় এবং শান্তি কমিটি বানাইয়া একটা আলোচনার মধ্যে আমরা উভয় পক্ষে এটার সমাধান কীভাবে করা যায় এটার লগে আমরা আলোচনা করছি এবং আমরা সবরেও প্রত্যেক জাতি ধর্মরে কইব যে এই বিভাগে যেটা হয়েছে আমরা শান্তি উভয় পক্ষে শান্তি হওয়ার লাগে আমরা আবেদন করি। পশ্চিম কাটিগড়াতে যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে, যে দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি, সেটা নিয়ে আমাদের কাটিগড়ার বিধায়ক, বড়খলার বিধায়ক সহ জেলা কংগ্রেসের প্রতিনিধি দল আজকে পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি এবং আমরা পুলিশ সুপারকে ধন্যবাদ দিয়েছি যে উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জল বেশি দূর গড়ায়নি। কিন্তু বর্তমানেও এত অঞ্চলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার এবং প্রত্যেকে একটা আতঙ্কের অবস্থায় জীবনযাপন করছেন। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে অতি সত্বর যেন পশ্চিম কাটিগড়া অঞ্চল নিয়ে একটা শান্তি কমিটি গঠন করা হয়, সেখানে যেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের মানুষ দিয়ে এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা যেন শান্তি কমিটি গঠন হলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে এবং ভবিষ্যতে যেন কাছাড় জেলাতে যেন কোনো অবস্থাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় সেই ব্যাপারে যেন সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি এবং এই ঘটনাতে প্রকৃত দোষী যারা আছেন ওনাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি প্রদান করে।